So, peace, mercy, and blessings of Almighty Allah be upon all of you, dear brothers and sisters. Today, we are going to learn how to write a standard paragraph. Dear brothers and sisters, অনেক স্টুডেন্ট অনেক বড় করে এবং অনেক পেজ ইউজ করে প্যারাগ্রাফ লিখেও ভালো নম্বর পায়নি। যেই বিষয়গুলো তাদের লেখা প্রয়োজন সেগুলো না লিখে অপ্রয়োজনীয় কথাগুলো লিখে। সো আজকে আমরা শিখব কিভাবে একটি স্ট্যান্ডার্ড প্যারাগ্রাফ লেখা যায়। যতগুলো কজ এন্ড ইফেক্ট টাইপের প্যারাগ্রাফসগুলো আছে সেগুলো কিভাবে লেখা যায় আজকের ক্লাসে আমরা সেগুলো শিখব। সো ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, যে কোনো প্যারাগ্রাফ লিখতে গেলে প্রথমে আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে টপিক সেন্টেন্স। সো টপিক সেন্টেন্স, সো এই টপিক সেন্টেন্সটা লিখতে গেলে আমাকে কি করতে হবে? আমরা যে কমপ্লিটিং সেন্টেন্স অথবা কমপ্লেক্স সেন্টেন্সটা শিখি সেটার মধ্যে যে হুইচ দিয়ে যে স্ট্রাকচার আছে সেটা দিয়ে আমরা টপিক সেন্টেন্সটা লিখতে পারি। সো আমি যদি বলি ট্রাফিক জ্যাম, সো ট্রাফিক জ্যাম কাকে বলে? ট্রাফিক জ্যাম মিনস ব্লকিং রোড উইথ ভেহিকলস। সো অথবা ইট ইজ ট্রাফিক জ্যাম অর ট্রাফিক জ্যাম ইজ এ সিরিয়াস ইস্যু হুইচ মিনস ব্লকিং, মিনসের পরে ভার্বের সাথে আইএনজি দিবেন, হ্যাঁ। সো অথবা নাউন লেখা যাবে হুইচ মিনস ব্লকিং রোড উইথ ভেহিকলস। সো এক নাম্বার টপিক সেন্টেন্স লেখার স্ট্রাকচার হচ্ছে হুইচ প্লাস ভার্ব, দেন ভার্বের সাথে আইএনজি অথবা একটি নাউন লিখে এই স্ট্রাকচারটা শুরু করা যাবে। পরে আমরা লিখব ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস ইস্যুস। সো ওয়ান অফ দ্য দিয়ে একটি বাক্য লিখবা, ঠিক আছে। তো তারপর হচ্ছে আমাদের কজেসগুলো লিখতে হবে। আমরা যদি পরীক্ষায় ভালো নাম্বার পেতে চাই তাহলে আমাদের কানেক্টরস ইউজ করতে হবে। সো বলতে পারি আমরা অ্যাকচুয়ালি দেয়ার আর ডিফারেন্ট কজেস অফ ট্রাফিক জ্যাম, ফুড অ্যাডাল্টারেশন, এনভায়রনমেন্ট পলিউশন, এ ধরনের যত কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফ আছে এই লাইনটা আমরা ইউজ করতে পারি। দেয়ার আর মেনি কজেস লিখবা না, দেয়ার আর ডিফারেন্ট কজেস অথবা দেয়ার আর ভেরিয়াস রিজনস। সো সিনোনিম ইউজ করে ট্রাই করতে হবে। যদি স্ট্যান্ডার্ড করতে চাই তাহলে আমরা একই ওয়ার্ড বারবার ইউজ করবো না। ডিফারেন্ট রিজনস অথবা সাম রিজনস এগুলো বলার পরে আমরা কানেক্টর হিসেবে ফার্স্টলি, সেকেন্ডলি অথবা বিসাইডস, ফার্দারমোর, ইন এডিশন টু এগুলো ইউজ করতে পারি। এবং পরবর্তীতে প্রত্যেকটা সেন্টেন্সই প্রেজেন্ট টেন্স ইউজ করে লেখা যাবে অথবা মডাল অক্সিলারি ভার্ব। যেমন ট্রাফিক জ্যাম, there are different causes of traffic jam. Firstly, carelessness is the main cause of traffic jam. Besides, most of the roads of our country are narrow. Thirdly, or furthermore, আমরা বলতে পারি কি আমাদের যে রোডগুলো আছে সেগুলো হচ্ছে ডিফেক্টিভ। সো মেনি রোডস অফ আওয়ার কান্ট্রি আর অলসো ডিফেক্টিভ অ্যান্ড ন্যারো। তারপর হচ্ছে থার্ডলি না বলে আমরা আরো বলতে পারি ইন এডিশন টু ট্রাফিক জ্যামের আরেকটা রিজন বললাম, ঠিক আছে। সো ওই রিজন কি হতে পারে? যেমন ড্রাইভার্স ডু নট মেইনটেইন ট্রাফিক রুলস। এখানে আমি যতগুলো বাক্য বললাম সবগুলো কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করে বললাম। সো এরকম 5টা বাক্য বললাম, পারলে আরো বেশি। সো তারপর হচ্ছে এটার ব্যাড ইফেক্টস। সো ট্রাফিক জ্যাম হলে কি কি ব্যাড ইফেক্টস গুলো হতে পারে? আমরা প্রথমে বলতে পারি যে অ্যাকচুয়ালি দেয়ার আর ডিফারেন্ট ব্যাড ইফেক্টস অফ ট্রাফিক জ্যাম। তারপর বলা যায় কি ফার্স্টলি আমরা বলতে পারি যে হচ্ছে ইট কিলস আওয়ার ভ্যালুয়েবল টাইম। বিসাইডস, অফিস গোয়িং পিপল ক্যান নট গো টু অফিস টাইমলি, স্কুল গোয়িং পিপল ক্যান নট গো টু অফিস টাইমলি। সো আমরা এখানে কি ইউজ করতেছি? ক্যান নট অর ক্যান অর শুড, এগুলোর উপরে ভার্বের বেস ফর্ম। সো মডাল অক্সিলারি ভার্ব দিয়ে বাক্য লেখা একদমই ইজি। সো এটা আমরা হচ্ছে মডাল অক্সিলারি ভার্বের ইউজ করে এবং প্রেজেন্ট টেন্স ইউজ করে লিখতে পারি। সো আগে আমরা সিম্পল বাক্য শিখি, যদি পারো আর কমপ্লেক্স বাক্য ইউজ করলে আরো বেশি ভালো হবে, হ্যাঁ। এবং হচ্ছে একই ওয়ার্ড বারবার ইউজ না করলে। পরবর্তীতে সমাধান, হ্যাঁ, আমরা বলতে পারি টু সলভ দ্য প্রবলেম উই হ্যাভ টু ডু ডিফারেন্ট থিংস। প্রথমে কি করা যায়? যেমন ফার্স্টলি না বলে আমরা বলতে পারি যে অ্যাকচুয়ালি উই শুড অথবা ড্রাইভার শুড মেইনটেইন ট্রাফিক রুলস। ওকে, তারপর হচ্ছে ট্রাফিক পুলিশ শুড মেইনটেইন দেয়ার ডিউটিস প্রপারলি। তারপর হচ্ছে আমরা লিখতে পারি পাবলিক অ্যাওয়ারনেস। বিসাইডস পাবলিক অ্যাওয়ারনেস শুড বি ক্রিয়েটেড, গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস, thus we can minimize traffic jam or we can solve the problem. So dear brothers and sisters, আমি আশা করি যে তোমরা বুঝতে পেরেছো হাউ টু রাইট আ স্ট্যান্ডার্ড প্যারাগ্রাফ। কজ এন্ড ইফেক্ট টাইপের যে প্যারাগ্রাফগুলো আছে আশা করি এটা এইভাবে এই স্ট্র্যাটেজিতে যদি লেখো পরীক্ষায় ভালো নাম্বার দিতে।
ঠিক আছে। সো এবং এই প্যারাগ্রাফের ভিতরে যে বাক্যগুলো আছে সেই বাক্যের স্ট্রাকচারটা লক্ষ্য করবা। অ্যাকচুয়ালি তুমি 12 বছর বা 10 বছর যাবত প্যারাগ্রাফ মুখস্থ করেও একটি প্যারাগ্রাফ এখন পর্যন্ত অনেক স্টুডেন্ট মুখস্থ বলতে পারে না। সো ডোন্ট মেমোরাইজ উইদাউট আন্ডারস্ট্যান্ডিং। এখানে শুধু শিখতে হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সগুলো এবং মডাল অক্সিলারি ভার্বের যে ব্যবহারগুলো সেগুলো, এবং হচ্ছে এই হুইচ দিয়ে কীভাবে ডেফিনেশন লেখা যায়। এখানে যদি কমপ্লিটিং সেন্টেন্স পারো, সেই কমপ্লিটিং সেন্টেন্সে কিছু স্পেসিফিক স্ট্রাকচারগুলো সবগুলো প্যারাগ্রাফে ইউজ করা যাবে। যেমন ইফ দিয়ে বাক্য বা সো দ্যাট দিয়ে, ঠিক আছে। So I think you have got it. It is very effective. So it should be learned properly. So assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.